জন্মগ্রহণ করেছে। তো আল্লাহর নবীর ওয়াফাতের কমসে কম 69 বছর পরে জন্ম নিয়েছে। আর জন্ম নিয়ে তো ইমাম হয়ে যায়নি, আরো 10 বছর পড়েছেন। তো 79 বছর পরে কি করেছে? মাযহাব বানিয়েছে। তো তারা বলছে, এই সমস্ত আহলে হাদিস বক্তাগুলো বলছে নবী 11 হিজরি ওয়াফাত লাভ করেছেন, ইমাম আজম আবু হানিফা তো 80 হিজরিতে জন্ম নিয়েছে। তাহলে এই ইমামের কথা কিভাবে মানবা? এগুলো কোনো যুক্তি হলো? বলুন হুজুর কিভাবে? আমি বলছি শোনেন। ইমাম বুখারী ইনার জন্ম 194, কত হিজরি বললাম? 194 হিজরি। আমাদের ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল করেছেন 150 হিজরি। তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা ইন্তেকাল করার কমসে কম 44 বছর পরে কে জন্ম হচ্ছেন? ইমাম বুখারী। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 202 হিজরি। ইমামে আবু দাউদের 206 হিজরি। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 209 হিজরি। তারপরে ইমাম ইবনে মাজার জন্ম হচ্ছে 215 হিজরি। এইভাবে মোটামুটি এনারা পরে জন্ম নিয়েছেন। তাহলে যদি হিজরি নিয়ে তুমি বক্তব্য দাও, তাহলে ইমাম বুখারীর পরে আজকে তুমি বলছো হাদিস মানো। ইমাম মুসলিম যে হাদিস লিখেছেন, ইমাম মুসলিমের হাদিস পরে বলছো আমরা হাদিসের জ্ঞানী, হাদিসের আমলকারী। তাহলে যে হাদিসটা তোমরা নিচ্ছ ওটা 11 হিজরিতে তো নয়, কমসে কম 11 হিজরিতে তো লেখা হয়নি। লেখা হয়েছে কত হিজরি? ইমাম বুখারী 194 হিজরিতে লিখেছেন, ইমাম মুসলিম তারপরে, ইমাম নাসাই তারপরে, ইমাম আবু দাউদ তারপরে, ইমাম ইবনে মাজাহ তারপর লিখেছেন। তো পরে লিখেছেন, তাহলে হিজরি দেখে কি তোমরা এইভাবে যুক্তি দিলে হবে? আচ্ছা আরো কি যুক্তি দেখেন? তারা বলছে ইমাম আজম আবু হানিফা 150 হিজরি ইন্তেকাল করেন, ইমাম শাফি 150 হিজরিতে জন্ম নেয়, ইমাম মালিক 93 হিজরিতে জন্মগ্রহণ করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জন্মগ্রহণ করেন আপনার প্রায় পরবর্তীতে। তো মোটামুটি জন্মগ্রহণ করার পরে ইন্তেকাল করে যান 360 হিজরি পর্যন্ত কোনো মাযহাব ছিল না। কি বলছেন? 360 হিজরি পর্যন্ত ইমামগুলো ইন্তেকাল করেছেন, ততদিন পর্যন্ত কোনো মাযহাব ছিল। এসব মানুষরা বানিয়েছে। কি বলছে? আপনাদেরকে ক্লেম করা হচ্ছে না গো যে ইমাম আজম আবু হানিফা 150 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম শাফি তারপর 150 হিজরিতে এলেন, তারপর ইমাম মালিক 93 হিজরি এলেন, ইমাম আহমদ বিন হাম্বল তারপরে এলেন। তো মোটামুটি 264-66 হিজরি মানে 300 হিজরির মধ্যে সবাই ইন্তেকাল করে গেছেন। তো আজকের যুগে তথাকথিত আহলে হাদিস ভাইরা বলছে 360 হিজরির আগে কোনো মাযহাব ছিল না। আপনি বলেন হুজুর ঠিকই তো বলছে, তাহলে মাযহাব তো পরে তৈরি হয়েছে। তাহলে আমি বলবো না, আমি প্রমাণ করব যে 360 হিজরির আগেও মাযহাব ছিল। বলবেন কিভাবে? শোনেন, ইমাম বুখারী 360 হিজরির আগে জন্মগ্রহণ করেছেন না করেননি? এখনই বললাম কত হিজরি? 194। মনে রাখেন, ইমাম বুখারী সম্পর্কে ইমাম তাজউদ্দিন সুবকি রাহমাতুল্লাহ আলাইহি তাবকাতুশ শাফিয়াতুল কুবরা 2 নম্বর খণ্ডের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি শাফি মাযহাবের মান্যকারী ছিলেন। কোন মাযহাবের মান্যকারী? শাফি মাযহাবের মান্যকারী ছিলেন। আরো শুনেন, ইমামে যাহাবী উনি বর্ণনা করেন ইমাম বুখারী কানা ইয়ামিলু ইলা মাযহাবি শাফি, শাফি মাযহাবের দিকে মাইল ছিলেন, আকৃষ্ট ছিলেন। আরো শুনেন, তাবকাতুশ শাফিয়াতুল কুবরা সহ আল বিদায়া ওয়ান নিহায়া যে কিতাবটি তারা উপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, যেখানে রয়েছে ইমামে মুসলিম ছিলেন শাফি। কি ছিলেন? শাফি। ইমাম আবু দাউদ ছিলেন হাম্বলি মাযহাবের মান্যকারী, ইমামে নাসাই ছিলেন শাফি মাযহাবের মান্যকারী, আর ইমামে ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এসেছে ওয়া কানা ইয়ামিলু ইলা মাযহাবি আবি হানিফা, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মাযহাবের দিকে আকৃষ্ট ছিলেন, মানে হানাফি মাযহাবের ছিলেন। তাহলে আমি বলি শোনেন, আজকের মুনতাজুল বলছে মূর্খ বক্তা জনগণকে বিভ্রান্ত করছে, বলে 360 হিজরির আগে কোনো মাযহাব ছিল না। আমি প্রমাণ করে গেলাম তোমাদের লাইব্রেরিতে থাকা কিতাব থেকে, ইমাম ইবনে কাসিরের কিতাব থেকে, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে, তাবকাতুশ শাফিয়াতুল কুবরা থেকে, ইমামে যাহাবীর কিতাব থেকে প্রমাণ করে গেলাম ইমাম বুখারী ছিলেন শাফি, ইমাম মুসলিম ছিলেন শাফি, ইমাম আবু দাউদ ছিলেন হাম্বলি, ইমাম নাসাই ছিলেন আপনার শাফি, ইমাম তিরমিজি ছিলেন শাফি, ইমাম ইবনে মাজাহ ছিলেন আপনার হানাফি। তাহলে 6টি সিহাহে সিত্তার ইমাম, 6টি সহিহ হাদিসের কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টি সহিহ হাদিসের কিতাব বলা হয়। 6টি সহিহ হাদিস যারা লিখেছেন ওই ইমামগণেরা আরেকটা ইমামকে মেনেছেন, কেউ ইমাম শাফিকে, কেউ ইমাম আজম আবু হানিফাকে, কেউ ইমাম আহমদ ইবনে হাম্বলকে।
তাহলে এটা কথাটা মিথ্যা প্রমাণ হলো না গো, যে 360 হিজরির আগে নাকি কোনো মাযহাব ছিল না। আমি প্রমাণ করলাম 266 67 হিজরির মধ্যে সমস্ত ইমাম ইন্তেকাল করেছেন, মানে শাফিঈ, মালিকি, হাম্বলি এবং হানাফি সবাই 360 হিজরির মধ্যে ইন্তেকাল করে গেছেন। তা যারা বলে 360 হিজরি পর্যন্ত মাযহাব ছিল না, আমি প্রমাণ করলাম না। এই বোকাদেরকে কে পড়াবে? সাহাবীদের যুগেও মাযহাব ছিল। বলেন কেন? স্বীকৃত ইমাম হচ্ছে 4 জন, স্বীকৃত মাযহাব হচ্ছে 4টি। তবে মাযহাব মানে রাস্তা, রাস্তা ব্যাখ্যা। সাহাবীদের যুগে আল্লাহ রাসূল যখন কোন সফরে যেতেন, কোন মসলায় যখন বিভাজন তৈরি হতো, মানে সংকেত তৈরি হতো, কোরআন হাদিসের নস ছিল না, প্রকাশ্য ছিল না, তো কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যেতেন, মসলা বুঝে নিতেন। আর হাজার হাজার সাহাবীরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বলা মসলার উপর আমল করতেন। হাজার হাজার সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেন, ওনার কাছ থেকে মসলা নিতেন। হাজার হাজার সাহাবীরা ওনার ব্যাখ্যার উপর আমল করতেন। হাজার হাজার সাহাবারা জটিল মসলার সমাধানের জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যেতেন, উনি যে ব্যাখ্যা করে দিতেন, হাজার হাজার সাহাবীরা ব্যাখ্যার উপর আমল করতেন। আর একটি কিতাবের মধ্যে আছে, বুঝলেন, বিভিন্ন কিতাব, তার মধ্যে মিজানুশ শরিয়াতুল কুবরা সহ একাধিক কিতাবের মধ্যে বর্ণিত আছে মাযহাব শুধু একটা দুইটা চারটা নয়। ওই যুগে মাযহাব ইবনে মাসউদ, মাযহাব ইবনে আব্বাস, মাযহাবে আপনার আয়েশা, এরকম নাম ছিল, বুঝলেন কেন? কারণ তাদের এটা মত, তাদের ব্যাখ্যা। তো আজকে নতুন মাযহাব নয়, এই 4টে মাযহাব হচ্ছে স্বীকৃত মাযহাব। 4টে মাযহাব স্বীকৃত, 4টে ইমাম স্বীকৃত। সুতরাং এই কথাগুলো মিথ্যা প্রমাণ হলো না গো। আচ্ছা, জঘন্যতম আকীদা দেখেন, কারণ আহলে সুন্নাতের আকীদা আর বদ মাযহাবদের আকীদাটা বুঝতে হবে আপনাকে। আজকে যুগে একটা জঘন্যতম আকীদা তথাকথিত আহলে হাদিস যারা, তাদের বক্তব্য কি জানেন? এই যে আহলে হাদিসদের একজন মুজাদ্দিদ, যার নাম হচ্ছে, বুঝলেন, নবাব সিদ্দিক হাসান খান, তার একটি লেখা কিতাব আছে, বুঝলেন, নবাব সিদ্দিক হাসান খান, তার লেখা একটি কিতাব আছে, কিতাব হিদায়াতুল মাহদি, একটি কিতাবের নাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। সবাই দাঁড়িয়ে যাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউস, নারে গাউস, নারে খাজা, নারে খাজা, নারে মালা, নারে মালা, নারে মালা। খিদিরপুর দরবার শরীফ, খিদিরপুর দরবার শরীফ, খিদিরপুর দরবার শরীফ, লোহাপুর দরবার শরীফ, লোহাপুর দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, উর্শে আখতারি, উর্শে আখতারি। হিমচি শরীফ, हिमची शरीफ, हिमची शरीफ। पीरो मुर्शिद का दामन, पीरो मुर्शिद का दामन, आले रसूल का दामन, आले रसूल का दामन, अहले सुन्नत वल जमात का दामन। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे गौस, नारे ख्वाजा, नारे मौला। खिदिरपुर दरबार शरीफ, खिदिरपुर दरबार शरीफ, लोहापुर दरबार शरीफ, लोहापुर दरबार शरीफ। नारे तकबीर, नारे रिसालत। সবাই বসে যান। হুজুর জিয়ারতের জন্য গিয়েছেন, ইনশাআল্লাহ আপনারা বসে যান, হুজুর আসবেন জিয়ারতের পরে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم। আচ্ছা, হযরত আসছেন, তৎক্ষণাৎ আপনার একটু মাহলটা বানান, যে বিষয়টা আমি বলছিলাম শেষের দিকে যাব ইনশাআল্লাহুর রহমান। আজকের যুগে তথাকথিত আহলে হাদিসদের মুজাদ্দিদ, বুঝলেন, মুজাদ্দিদ, এত বড় মাপের ইমাম তাদের, যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান। তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন কি জানেন? আল্লাহর সম্পর্কে কুয়াকিদা। শুনে যান, এগুলো মাপকাঠি। তিনি লিখেছেন যে হুয়া ফি জিহাতিল ফাওক ওয়া মাকানুহু আল আরশ।
নবাব সিদ্দিক হাসান খান কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ উপরে আছে আর আল্লাহর মাকান হচ্ছে আরশ। বলুন নাউজুবিল্লাহ। এই যে আকীদাটা বুঝলেন, এই আকীদাটা ভুল না ঠিক? আমরা কেউ এরকম বিশ্বাস করি যে আল্লাহ উপরে আছে, আল্লাহ উপরে আছে নিচে নাই, আল্লাহ ডানে আছে বামে নাই, এই ধরনের কোন আকীদা রাখা যাবে? আজকের যুগে তথাকথিত বড় বড় হাদিসের নম্বর দিয়ে আপনাদেরকে ধোঁকা দেয় না? আজকের যুগে বড় বড় হাদিস নিয়ে কথা বলে তাদের মুজাদ্দিদ, তাদের বড় ইমাম লিখেছে কিতাবের মধ্যে, আমার ঘরের লেখা নয়, বানিয়ে বলছি না আমি, তাদের কিতাবের মধ্যে লেখা যে হুয়া ফি জিহাতিল ফাওকে ওয়া মাকানুহু আল আরশ, আল্লাহ উপরে আছে আর আল্লাহর মাকান হচ্ছে আরশটা। বলুন নাউজুবিল্লাহি মিন যালিকা। মনে রাখেন এটা জঘন্যতম একটি আকীদা। তার কারণ হচ্ছে ইমামে তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বর্ণনা করেন যে লা তাহবিহি আল জিহাদু সিত্তু কাসাইরিল মুবতাদাআত। ইমামে তাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বর্ণনা করছেন ডান বাম সামনে পেছনে উপরে নিচে এইভাবে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ উপর নিচে এই যে ছয়টি দিক বা 6টি জিহাদ, আল্লাহ সমস্ত জিহাদ থেকে হচ্ছে পাক। আল্লাহ সব দিক থেকে পাক। কেন? আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কোনো জিনিসের মতো নয়, আল্লাহ কারোর মতো নয়। আল্লাহ হচ্ছেন মহান স্রষ্টা, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। আল্লাহ পাকের সম্পর্কে জায়গার সঙ্গে যুক্ত করা যাবে না। যারা এরকম মন্তব্য করে তারা মুসলমান থাকবে গো? জোরে বলেন থাকবে? কোথায় কোনটা বুঝবে? এটাই আচ্ছা।